আসসালামু আলাইকুম। বিয়ে বাড়ির হাত মাখা মাংস আর আলু দিয়ে রান্না করলে কেন এত স্বাদ হয় সেটা আজ আমি আপনাদের দেখাবো। এইখানে আমি চীনা হাড় সহ গরুর মাংস নিয়েছি। আপনারা হাড় বাদেও মাংস নিতে পারেন, তবে হাড়টা নিলে মাংস রান্না বেশি ভালো হয়। এইখানে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ গোলমরিচ জিরা পেস্ট দিয়ে দিলাম 2-4 চামচ, আর দিব পেঁয়াজ বেরেস্তা, আর দিচ্ছি এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, আর দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, আর দেব লবণ স্বাদ মতো, আর দিচ্ছি রান্নার রেগুলার তেল দিয়ে আমি হাতটা দিয়ে ভালো করে মেখে নেব। এই মাংসটা কিন্তু হাতটা দিয়ে ভালো করে মেখে নিতে হয়। এবার আমি ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা মতো। তারপর আধা ঘন্টা পর ফিরে এসে আমি এদিকে ফ্রাই প্যানে আমি এই মাংসগুলা নিয়ে নিব। এখন চুলার জালটা অন করে দিয়ে এর মধ্যে আলু আমি কেটে রেখেছি সেটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। তো আমি কিন্তু এই মাংসে একটু পানি দিই নাই, মাংসের থেকে এমনি পানি ছেড়ে দিয়েছে। তো মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিব কুচি করা, আপনারা স্কিপও করতে পারেন কাঁচামরিচ এবং ধনিয়া পাতা, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়া দিয়ে আমি দেখাচ্ছি একটু নেড়ে যে কতটা পারফেক্ট হয়েছে। দেখলেন তো কত সহজে হাত মাখা গরুর মাংস রান্না হয়ে গেল আলু দিয়ে। চুলা থেকে নামানোর আগে যে ঝাল লবণ ঠিক আছে কিনা চেক করে নামাবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।